الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. صدق الله العظيم. فقال الله تعالى في شان حبيبه في فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أي محمد हशर में साथी बना लेना मुझे, रोज महशर दुस्त अपने से दिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वअला आले सय्यदना मौलाना मुहम्मद। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সুলতানুল আম্বিয়া, শাহেনশাহে মদিনা, আহমদ মুস্তফা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার সাথে সাথে স্মরণ করছি সেই সব শুহাদায়ে কেরামকে, যারা সেই বদর থেকে শুরু করে উহুদ হয়, খন্দক হয়, 2024-এ এসেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের কাতারে নাম লিখিয়েছে। আল্লাহ তাআলা যেন সব শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর এর প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি।
এই সূরাটি নিয়ে প্রখ্যাত ও বিখ্যাত মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামদের মতামতের আলোকে সামান্য কিছু সময় আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে পড়ছি আমিন। আমিন। এই সূরাটি নাযিল হয়েছে মূলত মক্কায়। ক্রমিক নাম্বার অনুযায়ী এই সূরাটি পবিত্র কুরআনুল কারীমের 102 নম্বর সূরা। যখনই কোন সূরা নিয়ে মুফাসসিরিনে কেরাম আলোচনা করেন তাফসীরের মধ্যে সর্বপ্রথম ওনারা নিয়ে আসেন এই সূরাটির সাথে তার পূর্বের যে সূরা রয়েছে সেটার সাথে কি সম্পর্ক রয়েছে, তারপরে নিয়ে আসেন শানে নুজুল, তারপরে নিয়ে আসেন এই সূরাটির আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ। প্রথমেই আমরা যদি এর পূর্বের যে সূরা সূরাতুল কারিয়া এর সাথে এই সূরার কি সম্পর্ক রয়েছে সেটা দেখতে চাই, তাহলে আমরা পাবো যে আগের যে সূরাটি সূরাতুল কারিয়া, সূরাতুল কারিয়ার মধ্যে রব্বুল আলামিন আলোচনা করেন যেদিন ইসরাফিল তার সিংহের মধ্যে ফু দিয়ে দিবেন, কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। সেই দিন মানুষগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে ছুটতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। সেই কঠিন দিনে মানুষের অবস্থাটা কেমন হবে, মানুষ কেমন করে ছুটাছুটি করবে। তারপরে আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে আরো বলেন হাসরের দিন মানুষগুলো কেমন পাগল হয়ে আল্লাহ তাআলার ফয়সালার জন্য আলোক হয়ে আল্লাহ তাআলার ফয়সালার জন্য তাকিয়ে থাকবেন। তার পরবর্তী গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম এটা জানার জন্য অস্থির হয়ে যাবে। এই আলোচনাগুলো পূর্বের সূরা সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা করেছেন। এই সূরাটির মধ্যে সূরাতুত তাকাসুর এর মধ্যে রব্বুল আলামিন বলেন কি করলে সেই কঠিন মুহূর্তগুলো থেকে রক্ষা পাওয়া যাবে, কি করলে সেই কঠিন দিনের থেকে রেহাই পাওয়া যাবে, কি করলে আমরা দুনিয়ার কাজগুলো ছেড়ে রবের দিকে নিজেদেরকে নিয়োজিত করতে পারবো। এই সমস্ত আলোচনাগুলো আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে করেছেন। তাহলে আমরা একটা সম্পর্ক পেলাম যে তার পূর্বের সূরার সাথে এই সূরার কি সম্পর্ক রয়েছে। এবার যদি আমরা শানে নুজুলের দিকে তাকাই, তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে যেখানে সমস্ত সূরা কিংবা আয়াতের শানে নুজুলগুলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তিনার কিতাব তিরমিজি শরীফ। তাফসীরে জালালাইনের মধ্যে সূরাতুত তাকাসুর এর শানে নুজুল লিখতে যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন হযরতে আবু হুরায়রার বর্ণনা। হযরত আবু হুরায়রার বর্ণনা, মক্কার মধ্যে দুইটি গোত্র ছিল, একটির নাম ছিল আব্দে মানাফ, অপরটির নাম ছিল আবু সাহাম। আব্দে মানাফ ও আবু সাহাম দুইটি গোত্র ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, কে কার থেকে বেশি উত্তম, কোন গোত্রের থেকে বেশি দামি। এই নিয়ে পরবর্তীতে সে একটি সিদ্ধান্তের মধ্যে উপনীত হলো। তারা সকলেই একমত হলো যে চলো আমরা আমাদের গোত্রের মানুষগুলো গণনা শুরু করি। যেই গোত্রের মধ্যে সব থেকে বেশি মানুষ পাওয়া যাবে সেই গোত্রটি বিজয়ী হবে। গণনা শুরু করে দিল। গুনতে গুনতে এবার যে প্রথম হয়ে গেল আব্দে মানাফ। আবু সাহাম বলল, তোমাদের এই ফলাফল আমরা মানি না, তোমাদের এই বিজয় আমরা মানি না। এবার আসো গোরস্থান থেকে শুরু করব। আমাদের সেই শুরু থেকে আজ পর্যন্ত কতজন মানুষ মরে গিয়েছে, কতজন মানুষ কবরে শুয়ে আছে, কবরের মৃত মানুষগুলোকেও গণনা শুরু করব, তারপরে জীবিত মানুষগুলোকেও গণনা করব। এবার আবার গণনা শুরু হয়ে গেল। গুনতে গুনতে এবার যে প্রথম হয়ে গেল আবু সাহাম। রব্বুল আলামিন তাদের এই সমস্ত আহামকি দেখে খুব বেশি বিরক্ত হলেন। তারপরে আয়াত নাযিল করে দিলেন, সূরা নাযিল করে দিলেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা যেটা ভাবছো, তোমরা যেইভাবে গুনে গুনে কে বেশি উত্তম এটা প্রমাণ করার চেষ্টা করছো, এটা মাধ্যম নয়। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই কাজের বিপরীতে আয়াত নাযিল করে দিলেন, সূরা নাযিল করে দিলেন, সূরাতুত তাকাসুর। আল্লাহু আকবার। তাহলে আমরা পূর্বের সূরার সাথে এই সূরার কি সম্পর্ক সেটা দেখলাম।
তারপরে এই সূরাটির কি শানে নুজুল রয়েছে সেটাও দেখলাম, ঠিক না? প্রিয় সুধী, তারপর আল্লাহ তাআলা এই সূরাটির প্রথম আয়াতে বলতেছেন আলহাকুমুত তাকাসুর। আলহা ইউলহি মানে হচ্ছে আসক্ত করে রাখা। সম্পদের লোভে মানুষ দুনিয়ার কাজের প্রতি যে আসক্ত হয়ে থাকে সেটাকে বলে আলহা ইউলহি। আর তাকাসুর শব্দের অর্থ হচ্ছে অধিক বেশি পরিমাণে যে জিনিসটি সেটাকে তাকাসুর বলে। কাসরাতুন শব্দ থেকে এসেছে। এই শব্দটির ব্যাখ্যা করতে যে মুফাসসিরিনে কেরাম বলেছেন তাকাসুর শব্দের তিনটি অর্থ রয়েছে। কয়টি অর্থ? তিনটি। এক নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন যে দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য অধিক আগ্রহে সেই কাজের প্রতি সময় ব্যয় করাকে বলে আত-তাকাসুর। দ্বিতীয় অর্থের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন সম্পদ পাওয়ার জন্য একে অপরের সাথে লড়াই করা, একে অপরের সাথে প্রতিযোগিতা করা। আপনার প্রতিযোগিতা আমাদের সমাজে দেখি কিনা? যদি আমার নেত্রী 500 কোটি ডলার চুরি করে কোন খাত থেকে, তাহলে আমিও 800টি বাড়ি বানাবো ইউরোপের বিভিন্ন দেশে, যার প্রতিটি বাড়ির মূল্য 8 কোটি টাকা। যদি আমার নেতা কাউরান বাজার থেকে প্রতিদিন 1 কোটি টাকা চাঁদাবাজি করে, আমিও পুরান ঢাকা থেকে করব প্রতিদিন 2 কোটি টাকা। এই ধরনের অশ্লীল প্রতিযোগিতা আমাদের সমাজে আজ আছে না নাই? আছে। 3 নম্বর যে অর্থটি মুফাসসিরিনে কেরাম বলেন সেটি হচ্ছে সম্পদ কামাই করে অন্যকে ছোট মনে করা। নিজের ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি আছে, সেই বাড়ির ছাদে দাঁড়িয়ে পাশের ঘরের টিনের চালের মধ্যে থুতু ফেলায়, এই রকমের ডাকায় আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, করে আমিন। তাহলে আমরা শানে নুজুল পেলাম, পূর্বের সূরার সাথে সম্পর্ক পেলাম, তারপরে তাকাসুর শব্দের অর্থ পেলাম। এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য সব সময় চাকচিক্যময় করে তৈরি করেছেন। মানুষ সব সময় এই পৃথিবীর একদিক থেকে আরেক দিক ছুটে বেড়াবে শুধু সম্পদ কামানোর জন্য। আল্লাহ তাআলা মানুষের মধ্যে নেশা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিসদা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি চাকচিক্য করে সৃষ্টি করেছি, লোভনীয় করে সৃষ্টি করেছি নারীর ভালোবাসা। পৃথিবীতে যতদিন বাঁচবা, সেই যুবক বয়স থেকে যতদিন যৌবন থাকবে, ততদিন শুধু নারীর পিছনে মানুষ ছুটতে থাকবে। তারপর রব্বুল আলামিন বলেন, আমি দ্বিতীয়ত তোমাদের জন্য লোভনীয় করেছি, আকর্ষণীয় করেছি স্বর্ণের রূপের ভালোবাসা। সব সময় মানুষ শুধু স্বর্ণ কিভাবে মজুদ করা যায় সে অপেক্ষা। এই সব কিছু থেকে বিরত হয়ে রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে তার গোলামদেরকে তিনি বললেন, ও আমার গোলামেরা, আর এই সমস্ত কাজের দিকে যাওয়া যাবে না, এবার আমার দিকে মনোনিবেশ করো। তাহলে আমাদেরকে রব্বুল আলামিনের কাজের দিকে মনোনিবেশ করতে হবে। ওনার যেই আদেশ, ওনার যেই বিধান আমাদের উপর আল্লাহ তাআলা রহম করে দিয়েছেন, সেগুলোর দিকে আমাদেরকে যেতেই হবে, ঠিক না? তারপর রব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা বললাম, ও আল্লাহ, এই যে সমস্ত আমাদের চিন্তাধারা, মানুষ সব সময় সম্পদ কামানোর জন্য ব্যস্ত থাকে, এই অভ্যাস মানুষের কতদিন থাকবে? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম, এই অভ্যাস তোমার সব সময় থাকবে যতক্ষণ পর্যন্ত না গোলাম কবরের সাথে সাক্ষাৎ করে। শেষ নিঃশ্বাস পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই অভ্যাস থাকবেই। এই অভ্যাস থেকে বিরত রাখা যাবে না। কিন্তু আমাদেরকে কি বিরত হতে হবে নাকি হবে না? হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আদ-দুনিয়াউ জান্নাতুল কাফির, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জাহান্নামের মতো, আর কাফেরদের জন্য জান্নাতের মতো। কাফেররা সব সময় এই দুনিয়ার মধ্যে চাকচিক্যময় হয়ে থাকবে, ওয়াইন নিয়ে, নারী নিয়ে, মদ নিয়ে সব সময় তারা তাদের সময়টাকে পার করবে।
কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে এই কাজের জন্য পৃথিবীতে পাঠান নাই। তিনিও তাদের জন্য এই সমস্ত ভোগের আসবাবপত্র রেডি করে রেখেছেন। সেটা কোথায়? জান্নাত। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে। পড়ি আমিন। তারপর রব্বুল আলামিন বলতেছেন যে অনেক বেশি আমার থেকে বিমুখ হয়ে গিয়েছো, অনেক বেশি দূরে চলে গিয়েছো, চিন্তার কোনো কারণ নেই, তোমার ভয়ের কোনো কারণ নাই। তুমি যে আমার থেকে দূরে সরে গিয়েছো, আমি আবার আমার দিকে ফিরে এসো, আমি তোমাকে ডাকবো, আমি তোমাকে স্মরণ করবো। আল্লাহ তাআলা বলতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদি, যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন তার বান্দা যখন তার কাছে তওবা করে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে সাকাতা আলা বাঈরিহি ফিস সাহরাই ফিল আরদিন ফালাদিন, যে আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে একটু উদাহরণ টেনে নিয়ে এসেছেন। রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার কাছে এসে ফিরে আবার ক্ষমা চায়, অনেক দিন ধরে আমার কাছে আসে না, মসজিদের সাথে দেখা নাই, কোরআনের সাথে দেখা নাই, দুনিয়ার কাজে ব্যস্ত ছিল, আমার ওই গোলাম যদি আমার কাছে পুনরায় ফিরে এসে রব বলে ডাক দেয়, ও গোলাম শোনো আমি কেমন খুশি হই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, একজন গোলাম, একজন মুমিন যখন সাহারা মরুভূমির মধ্যে তার উট নিয়ে ভ্রমণ করে, কোন মরুভূমিতে? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমির নাম শুনেছেন আপনারা? সাহারা মরুভূমি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি। এই মরুভূমিটার আয়তন হচ্ছে 92 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন 1,70,000-এর কাছাকাছি বর্গ কিলোমিটার বর্তমান নতুন সীমানা নিয়ে। বাংলাদেশের আয়তন কত? 1,70,000-এর কাছাকাছি। আর এটার আয়তন হচ্ছে 92 লক্ষ কিলোমিটার। তাহলে কত গুণ বড়? প্রায় 90 গুণ বড়। আমাদের পাশের দেশ আছে ভারত বা ইন্ডিয়া। ইন্ডিয়ার আয়তন আপনারা জানেন 34 লক্ষ বর্গ কিলোমিটার। সাহারা মরুভূমির সমান হতে গেলে আরো 3টা ইন্ডিয়া একসাথে জোড়া দেওয়া লাগবে। পৃথিবীর সবচেয়ে বড় দেশ, পৃথিবীর সব থেকে বড় দেশ রাশিয়া। রাশিয়ার আয়তন 1,70,00,000 বর্গ কিলোমিটার। তাহলে এই সাহারা মরুভূমি রাশিয়াকে অর্ধেক করলে যতটুকু হবে ততটুকু হবে সাহারা মরুভূমি। আপনি যদি বিশ্বের ম্যাপটা দেখেন তাহলে দেখবেন এই ম্যাপটার তৃতীয় অর্ধাংশ 3 ভাগের 1 ভাগ জায়গা নিয়ে দখল করে আছে রাশিয়া। তাহলে বুঝতে পারতেছেন যে একটি মরুভূমির আয়তন কেমন হতে পারে। সাহারা মরুভূমি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি নয়, 3 নম্বরে, এবং সবচেয়ে উত্তপ্ত মরুভূমি হচ্ছে সাহারা। রব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম যদি একটি উট নিয়ে সাহারা মরুভূমির অথবা অন্য কোন মরুভূমির এই প্রান্ত হতে ও আরেক প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, রওনা দিতে দিতে 1 মাসের পথ তার উটটিকে নিয়ে সে অতিক্রম করে ফেলে, হঠাৎ সে ক্লান্ত হয়, মরুভূমির মধ্যখানে একটি গাছ দেখতে পায়। গাছটি দেখে সেই গাছের নিচে আশ্রয় নিয়ে সে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখে তার উটটি তার থেকে দূরে চলে গিয়েছে। উটটির যে বাঁধ ছিল সেই বাঁধটা ছেড়ে উঠে চলে গিয়েছে। ওই গোলাম দেখে আর কান্না করে ভাবে, আমার আর এই মরুভূমি থেকে আমার পরিবার পরিজনের দিকে ফিরে যাওয়ার কোনো উপায় নাই। আমি আর আমার আদরের সন্তানের মুখ দেখতে পারবো না, আর আমার পিতামাতার মুখ দেখতে পারবো না। এই ভেবে ভেবে যখন সে আবার ঘুমিয়ে যায়, নিরাশ হয়ে জীবনের মায়াটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আবার গাছের নিচে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে যদি দেখে সেই উটটি আবার ফিরে এসেছে, সেই বান্দা যেমন খুশি হয়, খুশিতে বলে উঠে, ও আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার গোলাম। চিন্তা করতে পারতেছেন কেমন খুশি? খুশি হয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। এত বেশি খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, আমার কোন গোলাম যদি 1000 নয়, 1000 দিন নয়, শত দিন নয়, বছরের পর বছর আমার থেকে দূরে চলে যায়, মসজিদে না আসে,
কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, হঠাৎ করে একদিন মসজিদে এসে আমাকে রব বলে ডাক দেয়, আমি রব ওই লোকটির থেকেও আরো বেশি খুশি হয়ে যাই। তাহলে আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি গুনাহ করে ফেলি, আমরা যদি অনেক দিন ধরে আমাদের রবের সাথে সম্পর্ক থেকে দূরে চলে যাই, তাহলে আমাদের হতাশ হওয়ার কারণ নাই। আমরা আবার আল্লাহ তাআলার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। প্রথমে তার আগের আয়াতে আল্লাহ বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই যে সম্পদের যে নেশাটা থাকবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন তোমরা অচিরেই দেখতে পারবে। আবার আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন তোমরা অচিরেই দেখতে পারবে। আমি চিন্তায় পড়ে গেলাম যে মুফাসসিরিনে কেরাম এর উত্তর দিলেন যে আল্লাহ তাআলা একই শব্দ দুইবার কেন উল্লেখ করেছেন। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, তোমরা জানবে। আবার আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই জানবে, এত কোনো সন্দেহ নাই। আচ্ছা বলেন, কোরআনের কোন সূরায় কি কোনো ভুল আছে কোন আয়াতে? তাহলে আল্লাহ তাআলা একবার বলতেছেন তোমরা অবশ্যই জানবে, দ্বিতীয়বার আবার বলতেছেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জানবে। এই যে তাকিদ দিয়েছেন, দুইবার উল্লেখ করেছেন, এটার কারণ কি? আপনারা জানেন যে, আমি একটু উদাহরণ দিই তাহলে আপনারা আরো সহজে বুঝে যাবেন। আঙ্গুর ফল এর স্বাদ টক হয় এবং মিষ্টি হয়, ঠিক না? কখনো দেখেছেন ঝাল হয়? তাহলে আঙ্গুর ফল খাওয়ার আগে আপনি পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে বলেছে যে আঙ্গুর ফলের স্বাদ দুইটা হয়, হয় টক না হয় মিষ্টি। আপনার ইলমুন বিল হাকিকি হয়ে গেল যে এতগুলো মানুষ একসাথে মিথ্যা কথা বলতে পারে না। এবার আপনি আঙ্গুর ফলটা চোখ দিয়ে দেখলেন, আপনার ইলমুন বিল আইন হয়ে গেল, যে আপনি চোখ দিয়ে দেখে বিশ্বাস করলেন যে আঙ্গুর ফল জিনিস বলতে একটা কিছু আছে, যার স্বাদ হয় ঝাল না হয় মিষ্টি না হয় টক। এবার আঙ্গুর ফল একটা ছিঁড়ে মুখে দিলেন, আপনার ইলমুন বিল ইয়াকিন হয়ে গেল যে আঙ্গুর ফল অবশ্যই আছে, আঙ্গুর ফলের স্বাদ দুইটা হয়, হয় মিষ্টি না হয় টক। তেমনি আল্লাহ তাআলা মানুষদেরকে ইলমুন বিল ইয়াকিন, নিশ্চিত হবেই হবে এই রকমের আশা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, তোমরা অবশ্যই জানবে, অবশ্যই দেখবে। কোন দিনের কথা বলতেছেন? মুফাসসিরিনে কেরাম বলতেছেন প্রথম যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে মৃত্যুর সময় যে কঠিন মুহূর্ত দেখবে সেটিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর পর কবরে যে মুনকার নাকিরের সওয়ালের সময় যে কঠিন পরিস্থিতিতে সে পড়বে, সেটাকে আল্লাহ তাআলা আবার তাকিদ দিয়ে বলতেছেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। সম্মানিত সুধী, এজন্য আমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব কিছুকে আমরা বৃথা দেব, কিন্তু ঈমানকে আমরা কখনো বৃথা যেতে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল আব্দুল্লাহ যুল বাজাদাইন। আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনের কথাটা বলি, আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে যুল বাজাদাইন তিনি তিনার চাচার অধীনে, তিনার মা এবং চাচার কাছে থাকতেন। তিনার বাপ মরে গিয়েছে ওনার ছোটবেলায়। ইসলামের শুরুকালে উনি মুসলিম ছিলেন না, ইসলামের ছায়া তলে আসেন নাই। ওনার নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা, নাউজুবিল্লাহ। একদিন মক্কার মানুষটা এসে ওনার চাচাকে বলল খেজুরের বাগানে, ও চাচা, মক্কার বুকে একজন নতুন মানুষ এসেছে, এসে দাবি করেছে সে নাকি মুহাম্মদ, সে নাকি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। এই কথা শুনে আব্দুল্লাহ যুল বাজাদাইন চলে এলো চাচার কাছে, এসে বলল, ও চাচা, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাই। চাচা তাকে যেতে দিলেন না। আব্দুল্লাহ যুল বাজাদাইন চাচার অগোচরে চলে গেলেন বিশ্বনবীর দরবারে, যে বিশ্বনবীকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কি দাওয়াত দেন, সেই দাওয়াতের কিছু বাণী শোনান। বিশ্বনবী কোরআন শুনিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ যুল বাজাদাইন বিশ্বনবীর হাতে হাত ইসলাম গ্রহণ করে ফেললেন। যখন ওনার চাচা শুনলো ওনার ভাতিজা আব্দুল্লাহ যুল বাজাদাইন ইসলাম গ্রহণ করে ফেলছে,
চাচা বলল, ও আব্দুল্লাহ, তুমি আমার সম্পদ খেয়েছো। আমি তোমাকে পোশাক পরিয়েছি, তোমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করিয়েছি, তোমার সব খরচ আমি বহন করেছি। তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে আবার তোমার বাপ দাদাদের ধর্মে না আসো, আমি তোমাকে আরেকটি টাকাও দিব না। আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি সবগুলো তোমার থেকে কেড়ে নেব। আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, ও চাচা, আপনি যদি আমার সব কিছু কেড়ে নিয়ে যান, গোটা পৃথিবীটা আমার থেকে নিয়ে যান, তবু আমি বিশ্ব নবীর এই ধর্ম ছাড়বো না। চাচা বলল, ঠিক আছে, তুমি যদি না ছাড়ো, তোমার সব কিছু আমি নিয়ে গেলাম। সব সম্পত্তি গুলো চাচাকে দিয়ে দিলেন। চাচা বলল, ও আব্দুল্লাহ, শুধু সম্পদ নয়, তোমার গায়ের মধ্যে যে পোশাক রয়েছে সেই পোশাক গুলো আমার টাকায় কেনা। সর্বপ্রথমে গায়ের থেকে চাদরটা নিয়ে নিলেন, তারপরে নিচে পরনে ছিল যে পায়জামা সেটাও খুলে নিয়ে গেলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন উলঙ্গ অবস্থায় একটি দৌড় দিয়ে ওনার মার কাছে চলে গেলেন, যে ডাক দিলেন মা বলে। মা ঘর থেকে বের হয়ে দেখলো ওনার সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা বলল, ও আব্দুল্লাহ, কি হয়েছে তোমার, কি কারণে তুমি এই অবস্থায় আছো? আব্দুল্লাহ বলল, মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি, সেই কারণে আমার চাচা আমার সব সম্পদগুলো কেড়ে নিয়েছে। তোমার কাছে কি এমন কিছু আছে যেটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা থাকতে পারবো? মা একটি ছোট ছিঁড়া কম্বল দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি এই কম্বলটি দিয়ে তোমার লজ্জা স্থানটা ঢাকো। লজ্জা স্থানটা ঢেকে বিশ্বনবীর দরবারে চলে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সব সম্পদ সব কিছুর মায়া ত্যাগ করে আপনার কাছে চলে এসেছি। আমি আপনার কাছে থেকে থেকে আমার গোটা জীবনটা পার করে দিতে চাই। বিশ্বনবী বললেন, ও আব্দুল্লাহ, তোমার নাম ছিল আব্দে শাম, সূর্যের বান্দা। আমি তোমার নামটা চেঞ্জ করে পরিবর্তন করে তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর জানাজার কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন কাপড় নাই, এমন কোন কিছু নাই যেটা দিয়ে আমরা আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করব। বলল, আব্দুল্লাহর নিকটে কি কোনো সম্পদ রয়েছে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যখন তার চাচা থেকে ত্যাগ করে, চাচাকে ত্যাগ করে সব সম্পদগুলোকে বিসর্জন দিয়ে আপনার কাছে চলে এসেছে, সেই সময় ওনার মা ওনাকে একটি কম্বল দিয়েছে। আজকে এই কম্বলটা ছাড়া অন্য কোনো কিছু তার সম্পদ নাই। এবারে কম্বল দিয়ে কাফনের কাপড় দেওয়া শুরু করলো। কম্বল উপরে দিলে নিচে হয় না, নিচে দিলে উপরে হয় না। বিষ্ণুনবী বললেন, ও আমার সাহাবীরা, কম্বলটাকে দুইটি টুকরা করো। দুইটি টুকরা করে লজ্জা স্থানটাকে ঢাকলো এবং পিছন দিয়ে ঢেকে কবরে দিয়ে দিল। সেদিন থেকে নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। বাজিদুন শব্দের অর্থ হচ্ছে কম্বল। দুইটা কম্বলের অধিকারী, ওনার কাফন হয়েছিল দুইটা কম্বল দিয়ে, এই জন্য ওনাকে বলা হয় আব্দুল্লাহ জুল বাজাদাইন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পেলাম যখন ওনাকে কবরে রাখা হয়, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ। ওনাকে যখন কবরে রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি কবরে নামলেন। কবরে নামার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে ওনার মুখের মধ্যে থুতু দিলেন। বিশ্বনবী কান্নায় ভেঙে পড়লেন যে, আব্দুল্লাহ সব কিছুকে ত্যাগ করে আমার কাছে চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আজকের এই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন না হয়, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম, আমার ভাগ্যটা বড় ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা দেখতে পেলাম ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য সব সম্পদগুলোকে ত্যাগ করে বিসর্জন দিয়ে ইসলামের ছায়াতলে এসে, কোরআনের ছায়াতলে এসে বাকি জীবনটা পার করে দিয়েছে। সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা এটাই শিক্ষা পাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার বিমুখ করে আখিরাতের দিকে বেশি বেশি মনোনিবেশ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে সেই আশাই আমরা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, করছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।